চিরদিন স্থায়ী হয় জেল, কম পড়ে যাবে এই বাঙালি জাতির আন্দোলন থামবে না। নাগরিকত্ব আদায়ের এই আন্দোলন আরো দীর্ঘজীবী হবে। তাই বাবার বলি, সবাই মিলে বাঁধো জোট, আগে ভোটার কল্পিতভাবে বাংলার সাজানো বাগানকে আরএসএস নামক সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিচ্ছে। নিয়ে গুলাগুলি করা যাবে না। তড়িঘড়ি কেন্দ্রের আইন মেনে নিয়েছে, তার মানে ডিটেনশন ক্যাম্প নিশ্চিত। মস্ত প্রস্তুতর খেলা চলছে ভাবে বাংলার সাজানো বাগানকে আরএসএস নামক সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিচ্ছে। এতে আমাদের কোনো সন্দেহ নেই, শুধু আমরা ঘুমাচ্ছি। কিন্তু এটা জানিয়ে দিতে চাই, এটা মাতঙ্গিনীর মাটি, এটা আশফাকুল্লার মাটি, এটা কাজী নজরুলের মাটি, এটা ক্ষুদিরামের মাটি। এই মাটিকে বিভেদ দিয়ে দখল করা অত সহজ নয়। আজকে যারা কলকাতার রাজপথে নেমেছে, তাদের জীবনকে বাজি রেখে নেমেছে। আরে জীবন তো একটা, মৃত্যু হবে একটা। সেই মৃত্যুটা সিংহের মতো হওয়া যায়, বিড়ালের মতো 500 বছরে বেঁচে থেকে লাভ নাই। তাই এই কলকাতার রাজপথে সকলকে নামতে হবে। যাদের নাম ডিলিট হয়েছে, যাদের অ্যাডজুডিকেশন আছে, যাদের এর মধ্যে নাই, সমস্ত বাংলার মানুষের দায়বদ্ধতা রাস্তায় নামার জন্য। কিন্তু দুঃখের বিষয়, রাজনৈতিক নামক যে অ্যালার্মটা বেজে উঠছে না, তাই তারা রাস্তায় নামছে না। তাদেরকে বোকা বানানো হচ্ছে যে আমি থাকতে আপনাদের কোনো ভয় নাই, এসআইআর বেঁচে থাকতে হতে দেব না। এসআইআর হয়েছে, ওয়াকফ নিয়ে গুলাগুলি করা যাবে না। তড়িঘড়ি কেন্দ্রের আইন মেনে নিয়েছে, আবার তার মুখে উচ্চারিত হয়েছে ডিটেনশন ক্যাম্পের, তার মানে ডিটেনশন ক্যাম্প নিশ্চিত। এগুলো তাদের মস্ত প্রস্তুতর খেলা চলছে। আজকে যারা কলকাতার রাজপথে নামছে মানবতাকে বাঁচানোর জন্য, বাঙালি জাতিকে বাঁচানোর জন্য, বাঙালির কৃষ্টি কালচারকে বাঁচানোর জন্য, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং আমি ধিক্কার জানাই মাননীয়াকে। আজকে মুফাক্কিরুল সাহেব, অ্যাডভোকেট আকরামুল বাগানী, তাদের হাতে কি একটা হকি স্টিক ছিল? তাদের হাতে কি একটা লাঠি ছিল? তারা কি কথা বলার জন্য মাস্টার মাইন্ড হলো? তাদেরকে জেলে ভরা হলো এবং গর্বের সঙ্গে বলা হলো যে আমার সিআইডি তাকে অ্যারেস্ট করেছে। কি কাজ করেছিল সে? ফুটে জানা হোক। সারা রাজ্য তো সিসিটিভিতে মোড়া। কোনটা উস্কানিমূলক বক্তব্য সেটা হাজির করা হোক। যদি সেটা উস্কানিমূলক হয়ে থাকে, আমরা দাবি করছি অ্যাডভোকেট মুফাক্কিরুলের সাজা হোক, কিন্তু তার আগে নয়। আজকে আপনারা ভাবছেন কেন্দ্র রাজ্য মিলেমিশে একাকার হয়ে বাঙালি জাতির কণ্ঠকে স্তব্ধ করে দেবেন, তাহলে এটা ভুল ভাবছেন। অথচ এই বাংলায় দাঁড়িয়ে আপনার তৈরি করা শুভেন্দু অধিকারীরা প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, থানা জ্বালিয়ে দেবার কথা বলছে, এই কলকাতার সম্মানিত পুলিশদেরকে জুতো দেখাচ্ছে, অথচ তারা নেন্নারে করে হাসছে। তাহলে এগুলো কি? এবং গাঁজা বানিয়ে দেওয়া হবে বলছে। তাদেরকে তো 1 ঘন্টা আপনি হাজতে ঢোকাচ্ছেন না কেন? ওগুলো কি উস্কানিমূলক বক্তব্য নয়? কিসের জন্য তারা জেলের বাইরে আছে? এই বাঙালি জাতির অস্তিত্বকে খতম করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে বাঙালি জাতি, বাংলার শ্রমিকরা বিভিন্ন জায়গায় গিয়ে তারা মার খেয়ে কঠিন বন্দী হয়ে এই রাজ্যে যখন ফিরে আসে, তখন আপনার লজ্জা লাগে না। আর মুফাক্কিরুলরা যখন
এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। কখনো দুধে লগাই, কখনো মাস্টার মাইন্ড, কখনো উস্কানিমূলক, কখনো পরিকল্পিত। এই কথাগুলো কাদের জন্য ব্যবহার করা যায়? অথচ যারা বাঙালি জাতি, বিশেষ করে এই মুসলমানদের উপর সব সময় থ্রেট করে বেড়াচ্ছে, মাংস বিক্রির অপরাধে তাদের দোকান বিজেপির নেতা নেত্রীরা ক্যাম্পেইনে গিয়ে দোকান বন্ধ করে দিচ্ছে, মাছ বিক্রেতার দোকান বন্ধ করে দিচ্ছে, তাকে তো আপনার ক্ষমতা নেই 5 মিনিট জেলে ভরার। আর যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে দেশের সংবিধানকে বুকে নিয়ে, তাদেরকে আপনি জেলে ভরছেন। জেনে রাখবেন, ক্ষমতা কিন্তু চিরদিন স্থায়ী হয় না, ক্ষমতা ঘুরে বেড়ায়। আর আপনি যে ক্ষমতাকে ধরে রাখার জন্য যে পাঁয়তারা করছেন কেন্দ্রের সঙ্গে, সেটা নিশ্চিত নয়। খুব তাড়াতাড়ি বাংলার জনগণ এই ফ্যাসিবাদী দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবে, এটা জেনে রেখে দিন। আপনার গুলি, আপনার বন্দুক, আপনার জেল কম পড়ে যাবে, এই বাঙালি জাতির আন্দোলন থামবে না। নাগরিকত্ব আদায়ের এই আন্দোলন আরো দীর্ঘজীবী হবে। তাই বাবার বলি, সবাই মিলে বাঁধো জোট, আগে ভোটার, পরে